নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12 ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আর্টসের বাংলা থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলো হলো এই রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে বাংলা থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 8 নম্বর পেজের 3 নম্বর মডেল কোশ্চেন পেপার হুরিয়া পাবলিক হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 এবং 2 নম্বর মডেল সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও দুটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর হাতি জয়রাম মুখোপাধ্যায় কত টাকায় কিনেছিলেন? অপশান কয়ে 2000 টাকায়। পরের প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে ড্যাশ একটি বড় মেলা হয়? অপশান কয়ে বামুনহাটে। পরের প্রশ্ন, বাক্যের সঠিক ক্রমটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান ঘয়েরটাই ঠিক, অর্থাৎ উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। পরের প্রশ্নের সঠিক উত্তরটি লক্ষ্য করো। অপশান ক্ষয়ের উত্তরটাই ঠিক। গুরুর গাড়িতে আসতে বলো, নরেশচন্দ্র রায়চৌধুরী। সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন, জয়রাম মুখোপাধ্যায়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। বন্ধুগণ, আদর যাবার সময় কাঁদছিল, কল্যাণী। বিবৃতি 1, আদরিণী গল্পের পরিচ্ছেদ সংখ্যা 8। 2 নম্বর বিবৃতি, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র বিএ পাস। 3 নম্বর বিবৃতি, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। 4 নম্বর বিবৃতি, আদরিণীর মৃত্যুর পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় মিথ্যা। অপশান ক্ষয়ের উত্তরটি ঠিক। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। বিবৃতি 1, পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। 2 নম্বর বিবৃতি, আদরিণীর সেই নবজল ধর্মবর্ণ বিশাল দেহখানি আম্র বনের ভিতর পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিস্পন্দ। উপরিউক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ের উত্তরটাই ঠিক। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। বক্তব্যটিতে বক্তার কোন মনোভাব ব্যক্ত? অপশান ঘয় ডেপুটির প্রতি বক্তা জয়রামের ক্রোধজনিত তাচ্ছিল্যের ভাব ব্যক্ত। কোন বিকল্পটি জয়রাম মুক্তারের ক্ষেত্রে সর্বাংশে সত্য? অপশান গয়ের উত্তরটাই ঠিক। জয়রাম মুক্তার অভিমানী, স্নেহশীল, বন্ধুবৎসল, পরোপকারী। পরের প্রশ্ন, সত্যের বয়ান এই ধর্ম ছিল। অপশান ঘয় কবিরের। পরের প্রশ্ন, গার্সিয়া লোরকা ছিলেন ড্যাশ সাহিত্যের কবি? অপশান কয় স্প্যানিশ। পরের প্রশ্ন, বিবৃতি যেন সেই ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, কারণ সে তোমাকে দখলের কথা শিখিয়েছে। অপশান কয়ের উত্তরটাই ঠিক। এ ও আর দুটিই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অবলম্বনে দিগ্বিজয়ের কৌশলকে ক্রমানুসারে সাজাও। এখানে সঠিক উত্তরটি হবে অপশান গয়ের উত্তরটাই ঠিক। দুয়োরানি দিলেন সাজিয়ে। 2 নম্বরে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। 1 নম্বরে এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উট। 3 নম্বরে সান্নিত ইস্পাত খণ্ড
অভঙ্গুর। পরের প্রশ্নটি লক্ষ্য করো। অপশান ক্ষয়ের উত্তরটাই ঠিক। ডাচ চিত্রশিল্পী ভ্যান গঘ, 21 পদক এ ভূষিত আব্দুল করিম খাঁ, বলশেভিক নেতা লেনিন, স্বামী রামানন্দের শিষ্য কবির। শানিত ইস্পাত খণ্ড হল অপশান কয় মন্ত্রপুত অসি। পরের প্রশ্ন, বিবৃতি এ, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, কারণ আর বিশ্বাস নামের পক্ষীরাজ ও ভালোবাসা নামক তরবারির সঙ্গে আছে। সঠিক উত্তরটি অপশান কয়ে এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্নটি লক্ষ্য করো। অপশান গয়ের উত্তরটি ঠিক। কটমট ভাষা অপ্রাকৃতিক কল্পিত মাত্র। বাহাদুর সমাস শ্লেষের প্রয়োগ মরার লক্ষণ। গদাই লস্করি চাল সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য। বুদ্ধিমান ভিত্তিস্বরূপ গ্রহণ করবে কলকেতার ভাষাকে। পরের প্রশ্ন, বিবৃতি 1, ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। বিবৃতি 2, সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। উপরিউক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান ঘয়। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত। প্রশ্নটি পড়ো। বিবেকানন্দের ভাষায় হুতুমের মতোই দুঃসাহস ছিল, কিন্তু অশালীনতার নামগন্ধও ছিল না। প্রমথ চৌধুরীর মতো রসিকতা ছিল, কিন্তু বুদ্ধির মারপ্যাঁচ ছিল না। আবার কোথাও কোথাও তার চলিত ভাষার অপূর্ব ধ্বনি গম্ভীর ক্লাসিক ঝঙ্কার সঞ্চারিত হয়েছে। সমালোচকের এই মন্তব্যে বিষয়ভিত্তিক কোন বিকল্পটি সঠিক? অপশান খ এবং গ উভয়ই সঠিক। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বলেছেন ভাষাকে করতে হবে অপশান ক্ষয় যেমন সাফ ইস্পাত। পরের প্রশ্ন, চট্টগ্রাম হতে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে অপশান কয় বৈদ্যনাথ। পরের প্রশ্ন, শুনে দূর পথের প্রাণ শুকোয়। কি শুনে দূর পথের প্রাণ শুকোয়? অপশান কয় কুকুরের ডাক। পরের প্রশ্ন, বিবাহের পর থেকে দূরপথ যা করে এসেছে। বিবৃতি 1, প্রতি মঙ্গলবার ও শনিবার উপোস করেছে। বিবৃতি 2, মধু ও দুধ দিয়ে স্নান করিয়েছে মারি আইকে। বিবৃতি 3, কপালে হলুদ ও কুমকুম দিয়েছে। বিবৃতি 4, প্রতি ভাদ্রে অমাবস্যায় স্নানের পর ভেজা শাড়িতে কড়ান দিয়েছে। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। পরের প্রশ্ন, বাক্যের সঠিক ক্রমটি হল অপশান কয়ের উত্তরটাই ঠিক। 2 নম্বরে সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। 4 নম্বরে তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা। 1 নম্বরে কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। 3 নম্বরে তাই দেবীকে মিছিল করে গাঁয়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো। পরের প্রশ্ন, এখন আমাদের একে অপরকে লাগবে অপশান গয় ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। পরের প্রশ্ন, পঙ্ক্তির সঠিক ক্রমটি হল অপশান ক্ষয়ের উত্তরে ঠিক। 3 নম্বরে ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। 1 নম্বরে কাকে ঝুড়ি নাও শাবল নাও। 4 নম্বরে জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো। 2 নম্বরে 4 হাত 4 চোখে একে জুড়বই। পরের প্রশ্ন, ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট আচরণ ক্রিয়াকে বলে অপশান গয় পারল। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের এই শাখা সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে। এই ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রধানত ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে। ভাষা বিজ্ঞানের এই শাখাটি হল অপশান ক্ষয় বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। পরের প্রশ্ন, বিবৃতি 1, ভাষার নানা উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের বিধিবদ্ধ বিন্যাস হল লাঙ্গ। বিবৃতি 2, ভাষার প্রতিষ্ঠিত ও প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসার ঘটনা হল বিচ্যুতি। বিবৃতি 3, শৈলী বিজ্ঞান হল কোনো লেখকের রচনা রীতির মনস্তত্ত্বসম্মত বিশ্লেষণ। বিবৃতি 4, আলংকারিক নির্বাচনের প্রবক্তা হলেন ফের্দিনান্দ দ্য সসুর। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান কয়ের উত্তরটাই ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা। পরের প্রশ্ন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ অপশান কয় জাস্ক।
পরের প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি হলো অপশান কয়ে আ। বিবৃতি একটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি হলো হ। বিবৃতি 2 স তালব্য হসন্ত ও দন্তেশ হসন্ত হলো অঘোষ ধ্বনি। বিবৃতি 3 আর্ম চেয়ার আরাম কেদারা হলো লিপির বিভ্রাটজনিত ধ্বনি পরিবর্তন। বিবৃতি 4 ই এ হলো প্রকৃত স্বরধ্বনি। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হল অপশান গ, 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। পরের প্রশ্ন, 4টি ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় অপশান ক 1টি। পরের প্রশ্ন, ধ্বনি শব্দের পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান, এটি আদি অর্থ অপশান গ ধনবান। পরের প্রশ্ন, শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র পাওয়া না গেলে তাকে বলে অপশান খ শব্দার্থের রূপান্তর। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গ অর্থান্তর্ভুক্তি। পরের প্রশ্ন, মনে করা হয় টপ্পা সৃষ্টি হয়েছে পাঞ্জাবের লোকগান ড্যাশ থেকে অপশান খয়ে ডপ্পা বা টপি থেকে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি লক্ষ্য করো। অপশান ঘয়ের উত্তরটাই ঠিক। শিবচন্দ্র ঠাকুর পক্ষীদলের প্রতিষ্ঠাতা। রঘুনাথ রায় বাংলাদেশে খেয়াল এর চর্চা শুরু করেন। অতুল প্রসাদ সেন বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ। আর ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক। পরের প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন অপশান খ প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ভারতের প্লাস্টিক সার্জারির জনক ডক্টর নীলরতন সরকার। বিবৃতি 2 1 জুলাই দিনটিকে পালন করা চিকিৎসক দিবস হিসেবে। বিবৃতি 3 কালাজ্বরের প্রতিষেধক হল ইউরিয়াস টিবামাইন। বিবৃতি 4 টলস্টয় অফ বেঙ্গল বলা হতো মহেন্দ্রলাল সরকারকে। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান গ 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম হলো অপশান খ শোভাবাজার ক্লাব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।